হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের রচনার বিষয় গ্রীষ্মকালের একটি দুপুর। ভূমিকা। ঋতুচক্রের আবর্তনে আমাদের এই ঋতু বৈচিত্র্যের দেশে গ্রীষ্মকাল আসে প্রচণ্ড দাপট নিয়ে। গ্রীষ্মের দুপুর মানেই সূর্যের প্রখর তাপ আর অসহ্য গরম। এই সময় আকাশ থেকে যেন আগুনের ফুলকি ঝরতে থাকে। প্রকৃতির রূপ। গ্রীষ্মের দুপুরে প্রকৃতি এক শান্ত ও রুদ্র রূপ ধারণ করে। চারিদিকে খাঁ খাঁ রোদ, গাছের পাতা নড়ে না, চারপাশ স্তব্ধ হয়ে যায়। অতিরিক্ত তাপে মাঠের মাটি ফেটে চৌচির হয়ে যায় এবং জলাশয়ের জল শুকিয়ে যায়। জনজীবন। দুপুরের এই প্রচণ্ড গরমে সাধারণ মানুষের জনজীবন থমকে যায়। রাস্তাঘাট একদম জনশূন্য হয়ে পড়ে। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে চায় না। যারা মাঠে কাজ করেন বা দিনমজুর, তাদের কষ্টের সীমা থাকে না। শহরের মানুষ ঘরে এসি বা ফ্যান চালিয়ে বিশ্রাম নেয়, আর গ্রামের মানুষ গাছের ছায়ায় বা বারান্দায় শুয়ে বিশ্রাম নেয়। পশু পাখির অবস্থা। তপ্ত দুপুরে পশু পাখিরাও খুব ক্লান্ত হয়ে পড়ে। পাখিরা গাছের ঘন পাতার আড়ালে লুকিয়ে থাকে। তাদের কিচিরমিচির শোনা যায় না। কুকুর বা বিড়ালের মতো প্রাণীরা ছায়ার খোঁজে ঘরের কোণে বা গাছের নিচে আশ্রয় নেয়। গরু ছাগলগুলো পুকুরের পাড়ে বা গাছের তলায় ঝিমোতে থাকে। খাওয়া দাওয়া ও আরাম। গ্রীষ্মের দুপুরে শরীর ঠান্ডা রাখতে মানুষ ডাবের জল, আখের রস বা লেবুর শরবত পান করে। গ্রাম বাংলায় পান্তা ভাত বা টক ডাল খাওয়ার চল আছে। ছোট ছোট ছেলেমেয়েরা দুপুরে পুকুরে দীর্ঘক্ষণ স্নান করে আনন্দ পায়। উপসংহার। গ্রীষ্মের দুপুর কষ্টদায়ক হলেও এর একটি নিজস্ব রূপ আছে। স্তব্ধ প্রকৃতি আর সূর্যের প্রখরতা আমাদের মাঝে অবসাদ আনলেও বিকেলের প্রশান্তিময় শীতলতার জন্য আমাদের মন তৃষ্ণার্ত হয়ে থাকে। গ্রীষ্মের এই তপ্ত দুপুরের পরেই আসে কালবৈশাখীর স্বস্তি বা শীতল সন্ধ্যা।